তুমি কি মনে করো তুমি আল্লাহকে ডাকছো? না, আল্লাহই তোমাকে ডাকছেন। তুমি কি ভাবো এই দোয়াটা তোমার নিজের? না, এই দোয়াটা তোমার অন্তরে বসিয়ে দিয়েছেন তিনি। কারণ একটা মৃত হৃদয় দোয়া করতে পারে না। একটা দূরে সরে যাওয়া আত্মা ইয়া রব বলতে পারে না। তুমি যখন কাঁদতে কাঁদতে বলো ইয়া রব, সেটা তোমার শক্তি না, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ অনুমতি। দেখো, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আগুনের ভেতরে নিক্ষিপ্ত, চারদিক জ্বলছে, কেউ নেই, কোনো সাহায্য নেই। তখন জিবরিল আলাইহিসসালাম এসে বললেন, আপনি কিছু চান? তিনি বললেন, আল্লাহ জানেন এটাই আমার জন্য যথেষ্ট। তিনি চাইলেন না, কিন্তু তার অন্তর আল্লাহর সাথে যুক্ত ছিল। আর আগুনকে বলা হলো শীতল হয়ে যাও। আর দেখো, হযরত মুসা আলাইহিসসালাম, সামনে সমুদ্র, পিছনে ফিরআউনের সৈন্যদল, মৃত্যু নিশ্চিত। মানুষ বলছে আমরা ধরা পড়ে যাব, কিন্তু তার অন্তর থেকে বের হলো, কখনোই না, আমার রব আমার সাথে আছেন। এটাই ছিল তার দোয়া, এটাই ছিল তার ইয়াকিন। আর সমুদ্র দ্বিখণ্ডিত হলো। তুমি বুঝতে পারছো, দোয়া শুধু শব্দ না, দোয়া মানে একটা অন্তর যা সম্পূর্ণ ভেঙে গিয়ে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। তাই তুমি যে দোয়াটা লুকিয়ে রাখো, যেটা কাউকে বলো না, যেটার জন্য রাতে বালিশ ভিজে যায়, ওটা দুর্বলতা না, ওটা প্রমাণ আল্লাহ এখনো তোমাকে ছাড়েননি। কারণ যাকে আল্লাহ দূরে সরিয়ে দেন, তার অন্তর থেকে দোয়া উঠে যায়। হয়তো তুমি বলো, আমি তো অনেক দোয়া করেছি, কিছুই পাইনি। কিন্তু তুমি কি জানো, প্রতিটা দোয়া 3 ভাবে কবুল হয়। 1, তুমি যা চাও সেটাই দেওয়া হয়। 2, তার বদলে কোনো বিপদ সরিয়ে দেওয়া হয়। 3, অথবা তা আখিরাতের জন্য জমা রাখা হয়। তাহলে বলো, কোন দোয়া নষ্ট হলো? একটাও না। তাই যে দোয়াটা তোমার হৃদয় ছেড়ে যায় না, সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি আমানত। তিনি চান তুমি সেটা নিয়ে তার দরজায় দাঁড়াও, বারবার দাঁড়াও, কাঁদো, ভাঙো, ফিরে আসো। আমল যা তোমার দোয়াকে আকাশ ছুঁয়ে দিবে। তাহাজ্জুদ, শেষ রাত, এই সময় আল্লাহ নিজেই নিকটবর্তী হয়ে বলেন, কে আছে? কে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। তুমি কি তখন ঘুমাবে? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এই শব্দটা আসমানের বন্ধ দরজা খুলে দেয়। দুরুদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম, তোমার দোয়ার পথকে আলোকিত করে দেয়। ইয়াকিন, দোয়া করার সময় মনে রেখো তুমি কার কাছে চাইছো। একদিন হয়তো খুব হঠাৎ করে তুমি তাকিয়ে দেখবে তোমার সেই পুরনো দোয়া, যেটার জন্য তুমি কেঁদেছিলে, ওইটাই তোমার বাস্তবতা হয়ে গিয়েছে। আর তুমি চুপ করে বলবে, ইয়া রহমান, তুমি তো তখনই শুনছিলে। কারণ যিনি তোমার অন্তরে দোয়া জাগিয়েছেন, তিনি একদিন তা কবুল করবেন, না আগে না পরে, ঠিক সেই মুহূর্তে যেটা তোমার জন্য সবচেয়ে নিখুঁত।
a look to nature's beauty, dazzle them all.